শিমুল ফুলের লালচে আবহাওয়ায় রঙিন হয়ে উঠেছে জাদুকাটা নদীর তীর। সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বেড়াতে আসা পর্যটকদের অন্যতম আকর্ষণের জায়গা এটি। এ নিয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। হোসেন, এই শিমুল বাগান ঘিরে মানুষের যে ভিড় স্বাভাবিক সময় থাকে, আজকে বিশেষ একটি দিন, এই দিন ঘিরে পর্যটকদের উপস্থিতি কেমন দেখছেন? দেখুন, আজকে পহেলা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবস। তো এই দুইটি দিবস উপলক্ষে কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজকে দর্শনার্থী অনেক বেশি। আজকে শুধু সুনামগঞ্জ এবং সিলেট নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা দেখছি দর্শনার্থীরা আসছে। সকালে যদিও একটু কম ছিল, কিন্তু এখন বেলা বাড়ার সাথে সাথে দর্শনার্থীদের বলা যায় উপচে পড়া ভিড়। শিমুল বাগান দেখে যারা প্রথম এসেছে শিমুল বাগানে, তারা কিন্তু অনেকটাই মুগ্ধ হচ্ছে শিমুল বাগানের পরিবেশ দেখে। তো আমরা বেশ কয়েকজন দর্শনার্থীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা বলছেন যে আজকে যেহেতু পহেলা ফাল্গুন এবং পহেলা ফাল্গুনের এই দিনে যখন এই শিমুল বাগানের প্রায় একসাথে ৩,০০০ গাছে ফুল দেখতে পেয়েছে, এই পরিবেশ দেখে অনেকটাই মুগ্ধ দর্শনার্থীরা। আমি যদি বলি, বিশেষ করে ঢাকা থেকে অনেক দর্শনার্থীরা এসেছে ঢাকা আজকের এই দিনটাকে উপভোগ করার জন্য। তো শিমুল বাগানে এসে কিন্তু মানুষ অনেকটাই মনোমুগ্ধ করে এই পরিবেশ দেখে অনেকটাই তারা স্বস্তি প্রকাশ করছেন। তো যত আরও হয়তোবা আমরা যেমনটা প্রতি বছরই দেখি, বেলা ২টার পরে কিন্তু এই সব শিমুল বাগানে কিন্তু দর্শনার্থীর সংখ্যা বেড়ে যায়। কারণ হিসাবে যেহেতু একেবারে সীমান্তের কাছাকাছি এই শিমুল বাগানটি অবস্থিত, শিমুল বাগান ছাড়াও কিন্তু তাহিরপুর সীমান্তে বেশ কয়েকটি পর্যটন স্পট রয়েছে, অর্থাৎ নীলাদ্রি লেক, লাকমাচড়া ছাড়াও আরও বেশ কয়েকটি পর্যটন স্পট রয়েছে। সবগুলা পর্যটন স্পট ঘুরে ফিরে কিন্তু এই শিমুল বাগানে সেই পর্যটকদের যে তারা অনেকটা স্বস্তি পায়। তো আজকে সকালে আমরা দেখেছি, সকাল থেকেই সুনামগঞ্জ জেলা সদরে আমরা দেখেছি বেশ কয়েকটি বড় বড় বাস করে বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শিমুল বাগানের ফটক। এখনও কিন্তু পর্যটকরা প্রবেশ করছে। তো তারা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে কিন্তু, বিশেষ করে নারী যারা দর্শনার্থী, তারা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে আজকের যে দিনটি, সেই দিনটিকে উপভোগ করছে। তো আমরা কিছুক্ষণ আগে বাগান মালিক রাখাবুদ্দিনের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এবছর অন্যান্য বছরের তুলনায় দর্শনার্থী একটু বেশি। কারণ এবছর দর্শনার্থী হওয়ার কারণ হচ্ছে যাতায়াত ব্যবস্থাটা আগের চেয়ে একটু ভালো হয়েছে। তো তারপরও দর্শনার্থীরা যারা আসেন তারা বলছেন যে যদি যাতায়াত ব্যবস্থা আরেকটু ভালো হতো, তাহলে হয়তোবা সুনামগঞ্জের যে এই শিমুল বাগানে আরও দর্শনার্থী আসতো। তো সার্বিকভাবে আমরা বলতে পারি, সুনামগঞ্জের শিমুল বাগানে যত সময় গড়াচ্ছে দর্শনার্থীর সংখ্যা তত বাড়ছে। হয়তোবা পরবর্তী বুলেটিনে আমরা আরও জাঁকজমকপূর্ণভাবে দেখাতে পারবো। এই পহেলা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবস ঘিরে সুনামগঞ্জের শিমুল বাগানে দর্শনার্থীদের ভিড় বাড়ছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী জাকির হোসেন।